আমার কাছে মনে হচ্ছে প্রশাসন নিজে একটু কমজোর। এর কারণে সে হচ্ছে বড় পার্টিগুলোর বিপক্ষে বা তাদেরকে কেমন যেন তারা একটু ভয়ে ভয়ে থাকে যে কিছু বলে না। এই কয়দিনে তাদের যে আচরণ দেখলাম আমরা, সেই ফরম তোলা থেকে নিয়ে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করার পরেও তারা তো কোনো শাস্তিতে দূরে থাকুক, সতর্ক কাউকে করেনি। যেহেতু আগামীকাল মিটিং আছে, আমি খুব ভালোভাবে ধরবো। তারা যদি শক্তিশালী না হয়, তারা যদি তাদের মেরুদণ্ড সোজা করতে না পারে, তারা যদি কাউকে একটু এক্সট্রা সুবিধা দেয়, তাহলে তো হবে না। এটা নিয়ে কালকে কথা বলবো ইনশাল্লাহ। তারা প্রচলিত ধারায় যেভাবে রাজনীতি করে, সেই রাজনীতি করতে চাইনি দেখেই তো আমাদের স্বতন্ত্র প্যানেল। ফলে আমরাও যদি আচরণবিধি বা নিয়ম নীতির উপর যদি আমরাও সম্মান না করি, তাদের মানে নিয়ম নীতি না মানি, তাহলে তো আর এখানে আলাদা করে স্বতন্ত্র প্যানেল করার কোনো মানে নেই। তো আমরাও পারতাম এরকম লোকজন নিয়ে হচ্ছে ক্যামেরা ট্যামেরা নিয়ে ঘুরতা, এটা তো সবার পক্ষেই সম্ভব। তারপরে যে বিভিন্ন জায়গায় তারা যে পাঠকক্ষে যাচ্ছে, সেনার লাইব্রেরিতে যাচ্ছে, হলে হলে ঢুকছে, সেগুলো আমরাও পারতাম। তো আমরা এগুলো করিনি। আমরা আমাদের যারা প্রার্থী ছিল তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে বলেছি যে তোমরা ব্যক্তিগতভাবে প্রচার, যাদের সাথে পরিচয় তাদের সাথে একবার দেখা সাক্ষাৎ করে আসো, তাদের সাথে একটু বসো, এটা। কিন্তু আমরা প্যানেল ওয়াইজ এখন পর্যন্ত নামি নাই। আপনারা এখন পর্যন্ত আমাদেরকে দেখবেন না কোনো জায়গায় আমরা প্যানেল ওয়াইজ নেমেছি। আমরা প্যানেল ওয়াইজ নামবো আগামীকাল বা পরের দিন থেকে, যেদিন থেকে আমাদের জন্য অনুমোদিত হবে। তো এখন যেটা হচ্ছে, আমরা এটার কারণে খুবই আশা হতো, যদিও আগামীকাল সকালে নির্বাচন কমিশন ডেকেছে সবাইকে, কিন্তু ডাকলেই তো আর শুধু হয় না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই কয়দিনে তাদের যে আচরণ দেখলাম আমরা, সেই ফরম তোলা থেকে নিয়ে এখন পর্যন্ত, যে স্পষ্টভাবে আপনার আচরণবিধি লঙ্ঘন করার পরেও তারা তো কোনো শাস্তিতে দূরে থাকুক, সতর্ক কাউকে করেনি। না, ব্যাপার হচ্ছে যে ঘোলা করা জিনিসটাও তো একটা নির্বাচনের অংশ আমি মনে করি। অনেকে অনেক প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নানান কিছু করে। তো এটা আপনি কোনো সময় চাইলেই এটাকে একেবারে নাই করে দিতে পারবেন না। আমি এখানে যে ব্যাপারটা বলি, যে আমাদের কমন কিছু জায়গায়, ইথিক্সের কিছু জায়গায় ঠিক থাকা দরকার। মানে আপনি পলিটিক্স করেন, আপনার বিপক্ষ দলকে আপনি হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে কিংবা হচ্ছে যে বিতর্কের মাধ্যমে, তর্কের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে তাকে তার মোকাবেলা করেন বা তাকে হচ্ছে আপনি করেন। কিন্তু আমাদের এখানে যেটা হয়, ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মাধ্যমে, তারপরে হচ্ছে যে আপনার তার পিছনের ইতিহাস টেনে এনে, তার ব্যক্তিগত ইতিহাস টেনে এনে যেগুলো করা হয়, এগুলো খুবই বাজে জিনিস। এগুলো আসলে আমরা তো এখানে শুধু নির্বাচনের সাথে তো আমরা এখানে যুদ্ধ লড়াই করতেছি না, মানে একজনের কোনো শত্রু না, আমরা নিজেরা বন্ধু বা ভাই ব্রাদার। আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, সেখানে একদম পার্সোনাল জিনিসপত্র এনে যেগুলো করা হয়, ব্যক্তিগত লাইফের জিনিসপত্র এনে সেগুলো আবার ছড়িয়ে দেওয়া হয়, যেগুলো এটা খুবই বাজে জিনিস। এটাকে আমি আমার প্যানেলের এবং আমার সাথে যারা সম্পৃক্ত, আমি নিজে জীবনে এগুলোতে যুক্ত না, আমি সবাইকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আমরা এই ধরনের কোনো কাজে জড়াবো না। এর মাধ্যমে যদি আমাদের টিআরপি না আসে, এখন এগুলো কী জন্য হয় জানেন? টিআরপি বাড়ে এগুলোতে। আপনি একটা ফালতু একটা কথা বললে বা হচ্ছে যে একটু কন্ট্রোভার্সিয়াল আলাপ দিলে আপনার খুব ইয়েগুলো ডাকে, এই জন্য অনেকে এই কাজগুলো করে। কিংবা হচ্ছে যে প্রতিপক্ষের নাম, কেউ আছে প্রতিপক্ষ না, নিজের নামে করে, মানে এটা নেগেটিভ প্রচারণা, নেগেটিভ মার্কেটিং, এটাও তো একটা বিলুস। তো এগুলো আমি একটু বিশ্বাসী না। আমরা এখানে পজিটিভ একটা পলিটিক্স নির্মাণ করার জন্য আমরা কাজ করতেছি। এটা যেন আমাদের এই ডাকসুর মাধ্যমে নির্মিত হয়, সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে দেখেন, আমার প্যানেল দেখেন, আমরা এখন পর্যন্ত এই কাঁদা ছড়াছড়ির ভিতরে নাই, যুক্তই হই নাই। এই জন্য হয়তো আপনার কাছে মনে হচ্ছে আমরা মাঠে নাই, কিন্তু বাস্তবে মাঠে আমরা আছি, আমরা কাজ করতেছি, কাজের জায়গা যেখানে সেখানে করতেছি। তো আপনি যে আলাপটা দিলেন আমার সামনে, যে হচ্ছে এই যে কাঁধা ছড়াছড়ি, দেখেন কাঁধা ছড়াছড়ির ব্যাপারটার ক্ষেত্রে আমি বলবো যে ডিবেটটা তো হওয়া দরকার। আপনি নির্বাচনে ডিবেটটা জরুরি। আমার মধ্যে অপরের মধ্যে ডিবেট হবে, আমরা কি কাজ করতে পারবো, বা আমাদের পিছনে, বা আমার যদি পিছনে খারাপ রেকর্ড থাকে সেটা আসবে। এগুলো তো হচ্ছে ডিবেটের আলোচনা, সেটা একটা কাঠামোগতভাবে মানে সমালোচনা, কাঠামোগত সমালোচনা বা কাঠামোগত বিতর্কের মধ্য দিয়ে আসতে পারে। কিন্তু একটু আগে আমি যেটা বললাম, আপনার স্লেজিং, আপনার বলেন যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, তারপর হচ্ছে তার ব্যক্তিগত লাইফের জীবনের কাহিনী মেডিটাম, এগুলো যেগুলো করা, এগুলো একদমই ফালতু জিনিস, বাজে জিনিস। এটা যদি আমরা এখানেই করি, তাহলে তো আমরা জাতির জন্য ভালো কিছু করতে পারবো না। তবে আমি অনুরোধ করব, যেখানে যারা প্রার্থী হয়েছে আমরা সবাই ভাই বন্ধু, আমরা সবাই ভাই ব্রাদার। ফলে আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, একটা ভালো প্রতিযোগিতা, সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য, এবং জাতির সামনে একটা মডেল, যে আমাদের পূর্বের ইতিহাসে এই ধরনের কোনো রাষ্ট্র হয় নাই, সেটার জন্য আমরা এবার দেখাতে পারি, সেই সুযোগটা আমাদের সামনে আছে, সেটাতে আমরা করতে পারি। সে চেষ্টা সবাই করবে, সবাই যার যার জায়গা থেকে বিতর্ক করবে, যুক্তি দিবে, পাল্টা যুক্তি দিবে, নানানভাবে স্ট্র্যাটেজির মাধ্যমে ওপরকে সে করতে চাইবে, সব ঠিক আছে। কিন্তু আমাদের মধ্যে যেন মানে এথিক্সের বাইরে কাজগুলো না হয়। আপাতত আমি আসলে ওই ধরনের কোনো শঙ্কা করছি না। কেউ যদি প্ল্যান করে রাখে মাথায় সেটা তো আর আমরা জানি না। বাকি আমরাও আছি, আমরা তো মাঠ থেকে চলে যাচ্ছি না। ডাকসুকে আনার জন্য 10 মাস লড়াই করেছি, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলতে পারি। গত নভেম্বরের 29 তারিখ থেকে আমি সম্মিলিত ডাকসু আন্দোলন গঠন করে ডাকসুর জন্য লড়ে গেছি, আমার জায়গা থেকে যতটুকু পেরেছি। আমি অনশন শেষ পর্যন্ত অনশনও করেছি আমরা। ডাকসু আসছে, সুতরাং ডাকসু যাতে সুষ্ঠুভাবে হয়, সবচাইতে বেশি দায়িত্ব আমার কাছে, নিজের কাছে মনে হয়, আমার কাছে সেই অবশ্য জায়গায় আমি করবো, চেষ্টাটা আমি অবশ্যই করব। যত অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টাই করা হোক, সেটাকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আর প্রশাসনকে আমরা, যেহেতু আগামীকাল মিটিং আছে, আমি খুব ভালোভাবে ধরবো। তারা যদি শক্তিশালী না হয়, তারা যদি তাদের মেরুদণ্ড সোজা করতে না পারে, তারা যদি কাউকে একটু এক্সট্রা সুবিধা দেয়, তাহলে তো হবে না।
এটা নিয়ে কালকে কথা বলবো ইনশাল্লাহ। আমার কাছে পক্ষপাতমূলক বলবো না, আমার কাছে মনে হচ্ছে প্রশাসন নিজে একটু কমজোর। এর কারণে সে হচ্ছে বড় পার্টিগুলোর বিপক্ষে বা বড় পক্ষগুলোর, যারা আপাতত বড় পার্টি, যেহেতু আমরা এখন নির্বাচিত হই নাই, ফলে তো মানে আমাকে ছোটই বলা যাবেন আপনারা, আমি বড় দলের কেউ না। যারা বড় দল তাদেরকে কেমন যেন তারা একটু ভয়ে ভয়ে থাকে যে কিছু বলে না, এটা আর কি। পক্ষপাত বলবো না, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে, কিন্তু তাদের আমি মনে করি মেরুদণ্ডটা একটু সোজা করা উচিত, নিজেদেরকে আরও শক্তিশালী। আর তারা শিক্ষক, তারা এখানকার টিচার এবং তারা প্রশাসন, ফলে তাদের শক্ত থাকতে হবে, এটা বলবো আমি। আর তাদের যদি হেল্প লাগে আমাদের স্বতন্ত্রদেরকে বলুক, আমরা হেল্প করবো ইনশাল্লাহ। আপনি হচ্ছে লাগাম টেনে ধরতে পারেন বা এখানে কিছু নিয়ম নীতি নির্ধারণ করে দিতে পারেন যে এই ধরনের পোস্টগুলো অ্যাপ্রুভ করা হবে, ওই ধরনেরগুলো অ্যাপ্রুভ করা হবে না, এগুলো হতে পারে। কিন্তু দেখেন, স্বতন্ত্র প্রার্থী যারা, তারা কিন্তু এই ধরনের এই গ্রুপগুলোর উপরে নির্ভরশীল, নিজের নিউজ ফিড আর এই গ্রুপের আপনার হচ্ছে যে গ্রুপগুলোর উপর নির্ভরশীল। তারা কিন্তু যে জনে জনে, ধরেন ছাত্র দলের বিশাল বড় বাহিনী আছে বা হচ্ছে তাদের লোকবল আছে, শিবিরের আছে, অনেকের আছে। স্বতন্ত্র প্রার্থীদের তো এরকম নাই। তাহলে স্বতন্ত্র একজন প্রার্থী সে কেমনে মানুষ মানে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে? তাদের জন্য তো মাধ্যম এগুলোই। তার সবাই তো তার ফেসবুক ব্যক্তিগত আইডিতে যুক্ত না, কিন্তু গ্রুপগুলোতে যুক্ত আছে। তাহলে গ্রুপগুলো বন্ধ করা, এটাকে আমি যৌক্তিক কোনো সিদ্ধান্ত মনে করি না। যেটা হতে পারে যে গ্রুপগুলোতে অনেক ধরনের যে কাজগুলো হয়, ওই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জায়গাগুলো কিন্তু গ্রুপে বেশি হয়, সেগুলো অফ করার চেষ্টা করতে পারে। সেগুলো অফ চেষ্টা নয়, সেটা নিয়ম নীতি করে দিলেই হয়। এটা নিয়ে তো আমরা আমি নিজেও বলেছি যে গ্রুপগুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, যেটাকে বলা হয়, সেটা করলে এনাফ।